আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই বুখারী শরীফ সম্বন্ধে, সূচিপত্র সম্বন্ধে এবং বুখারী শরীফের মধ্যে কি আছে, কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে এ বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আমাদের নিয়মিত আয়োজন আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করছি এই বিষয়গুলো। আজকে আমরা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের যে প্রথম অধ্যায়টি আছে সে অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক প্রথম অধ্যায়ে কি আছে। সূচিপত্রের প্রথম অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সালাতের ওয়াক্তসমূহ। সালাতের ওয়াক্তসমূহ সম্বন্ধে আমরা আজকে দেখব যে এই সূচিপত্রে কি কি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সালাতের সময় ও তার ফজিলত, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার প্রতি নিবিষ্ট চিত্ত হয়ে তোমরা তাকে ভয় করো আর সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সালাত কায়েমের বায়াত গ্রহণ। সালাত হলো গুনার কাফফারা। যথাসময়ে সালাত আদায়ের ফজিলত। 5 ওয়াক্ত সালাত গুনাহসমূহের কাফফারা। নির্ধারিত সময় থেকে বিলম্ব সালাত আদায় করে তার হক নষ্ট করা। মুসল্লিদের সালাতে তার মহান প্রতিপালকের সঙ্গে গোপনে কথা বলে। প্রচণ্ড গরমের সময়ে জোহরের সালাত ঠান্ডায় আদায় করা। সফরকালে গরম কমে গেলে জোহরের সালাত আদায় করা। জোহরের ওয়াক্ত হয় সূর্য ঢলে পড়লে। জোহরের সালাত আসরের ওয়াক্তের আগ পর্যন্ত বিলম্ব করা। আসরের ওয়াক্ত যে ব্যক্তি আসরের সালাত ফাউত হল তার গুনাহ, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার গুনাহ। আসরের সালাতের ফজিলত। সূর্যাস্তের পূর্বে যে ব্যক্তি আসরের 1 রাকাত পায়। মাগরিব ওয়াক্ত মাগরিবে যিনি ঈশা বলা পছন্দ করেন না, মাগরিবকে যিনি ঈশা বলা পছন্দ করেন না। ঈশা ও আতামা এর বর্ণনা, যিনি এতে কোনো আপত্তি করেন না। ঈশার সালাতের ওয়াক্তে লোকজন জমায়েত হয়ে গেলে, বিলম্ব এলে। ঈশার সালাতের ফজিলত। ঈশার সালাতের আগে ঘুমানো মাকরুহ। ঘুম প্রবল হলে ঈশার আগে ঘুমানো। রাতের অর্ধাংশ পর্যন্ত ঈশার ওয়াক্ত। ফজরের সালাতের ফজিলত। ফজরের ওয়াক্ত যে ব্যক্তি ফজরের 1 রাকাত পেল, যে ব্যক্তি সালাতের 1 রাকাত পেল। ফজরের পর সূর্য ওঠার সালাত আদায়। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সালাত আদায়ের উদ্যোগ নিবে না। যিনি আসরের ও ফজরের পর ব্যতীত অন্য সময় সালাত আদায় মাকরুহ মনে করেন না। আসরের পর কাজা বা অনুরূপ কোনো সালাত আদায় করা। মেঘলা দিনে শীঘ্র সালাত আদায় করা। ওয়াক্ত চলে যাওয়ার পর আজান দেওয়া। ওয়াক্ত চলে যাওয়ার পর লোকদের জামাতে সালাত আদায় করা। কেউ যদি কোনো ওয়াক্তের সালাত আদায় করতে ভুলে যায় তাহলে যখন স্মরণ হবে তখন সে আদায় করে নেবে। সে সালাত ব্যতীত অন্য সালাত পুনরায় আদায় করতে হবে না। একাধিক সালাতের কাজা ধারাবাহিকভাবে আদায় করা। ঈশার সালাতের পর গল্পগুজব করা মাকরুহ। ঈশার পর জ্ঞান চর্চা ও কল্যাণকর বিষয়ের আলোচনা। পরিবার পরিজন মেহমানদের সাথে রাতে কথাবার্তা বলা। এই বিষয়গুলো নিয়ে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আপনারা দেখেছেন। ধারাবাহিকভাবে আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করব। আমাদের এর পরের যে বিষয়টি রয়েছে সেটা আজান, পরের ভিডিওতে আপনারা দেখে নেবেন। এবং এই বুখারী শরীফ যদি আপনারা সংগ্রহ করতে চান বা কিনতে চান, আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে ফোন করে কিনতে পারবেন। এছাড়াও আপনারা যে কোনো বই শপ থেকে বা ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। ধন্যবাদ।